চায়নার সেনজেন শহর এবং হংকংকে কানেক্ট করার একটা ব্রিজ। সেনজেন শহরের বে পার্ক সেন্টার বলে একটা বিশাল এরিয়া সমুদ্রের পাড়ে গড়ে উঠেছে। বে মানে সমুদ্রের পাড়ের যে অংশ সেটাকে বে পার্ক বলে। পার্কটাকে কেন্দ্র করে এই জায়গায় লাইক আপনি জিমনেশিয়াম আছে অথবা আপনি বসার জায়গা আছে, মানে বিকালটায় বিনোদনের জন্য এটা একটা আদর্শ জায়গা হতে পারে। বিশাল বড় ভিউ পয়েন্ট, আমি অনেক দেশে গিয়েছি কিন্তু এত বড় ভিউ পয়েন্ট আসলে কোথাও পাইনি। চায়নার কার্যক্রম যা হয় সবগুলো অনেক মেগা মেগা চিন্তা করে হয়, কারণ গণচীন বলে মানে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ এই দেশে বাস করে। ওদেরকে চিন্তা করে ওরা বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি জাইগান্টিক করে তৈরি করে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বে পার্ক এরিয়া। বে পার্ক এরিয়ার একটা ভিউ পয়েন্ট। এই জায়গা থেকে মূলত আপনি সানসেট দেখতে পারবেন। আপনারা একটা ব্রিজ দেখতে পাচ্ছেন। এই ব্রিজটা হচ্ছে মূলত চায়নার সেনজেন শহর এবং হংকংকে কানেক্ট করার একটা ব্রিজ। এটাতে যারা ভিসা আছে তারা যেতে পারে। চাইনিজ পিপলদের জন্য ভিসা লাগে না, ওরা মূলত ওদের যে আইসিআর কার্ড থাকে সেটা দেওয়া চলে যেতে পারে। যেহেতু আমরা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, সো আমাদেরকে হংকং যেতে হলে অবশ্যই ভিসা করে তারপরে যেতে হবে। আমি যদি দেখাই আপনার এখানে চাইনিজ পুলিশ লাইক ওরা টহল দিচ্ছে। চায়নাতে আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল মানুষ, কারণ হচ্ছে ওরা সবসময় ফলো আপে রাখে, সিসিটিভির মাধ্যমে বিভিন্ন ওয়েতে ওরা মনিটরিং করে। যে কারণে চাইনিজ পিপলরা অন্যায় করলেও ভয় পায়। লাইক আমরা যখন বাসে থাকি, বাসের ড্রাইভার সবসময় বলে যে সিট বেল্ট বাঁধো, সিট বেল্ট বাঁধো, ফাঁসে নিও সিট বেল্ট, বিমানের মতো একটা জিনিস। তো এটা হচ্ছে আসলে আইন শৃঙ্খলা যদি কন্ট্রোলে থাকে কতটা সুন্দর হয় বিষয়গুলো। আপনি দেখেন আমরা যে হাঁটতেছি এই জায়গায় ফুললি একদম নিট অ্যান্ড ক্লিন, আপনি বসতে পারবেন ফ্লোরের মধ্যে, কোনো ময়লা নাই, একদম চমৎকার, কোনো মেসি কোনো পরিবেশই নেই। আপনি এটা অন্যরকম একটা জায়গা। আপনি দেখতে পাচ্ছেন যে কত বড় ভিউ পয়েন্ট, লাইক ওই মাথা থেকে শুরু হয়েছে। আমরা এখন হাঁটতেছি এবং ওই যে পাহাড়গুলি দেখা যাচ্ছে এগুলো হচ্ছে হংকংয়ের পাহাড়। চায়নাতে আসলে ওদের জায়গার তুলনায় পর্যটক তেমন বেশি না এবং ফরেন পর্যটক কম, সেটা আস্তে আস্তে বাড়তেছে, কারণ চায়না গভর্নমেন্ট চাচ্ছে তাদের ট্যুরিজমটা বুস্ট হোক। যে কারণে এখন প্রচুর পর্যটক চায়নাতে বিভিন্ন দেশ থেকে বেড়াতে আসছে। বাট ওদের আপনি যেখানেই যাবেন ওদের সব কিছু কেন্দ্র হয়েছে লোকাল পিপলকে করে, মানে চায়না এত মানুষজন, তাদেরকে কেন্দ্র করেই তাদের মার্কেটগুলি চলে। আপনি ইলেকট্রনিক মার্কেটে যাবেন, আপনি লেদার শপে যাবেন, আপনি ক্লথ মার্কেটে যাবেন, আপনি যেখানে যাবেন ওদের মানুষ দেখবেন। সেনজেনে আসেন অবশ্যই বে পার্কটা রাখবেন আপনাদের ট্যুর প্ল্যানে। এটাতে কোনো এন্ট্রি ফি লাগে না, বাট আমি আশা করি আপনারা এখানে আসলে একটা এনজয়েবল টাইম স্পেন্ড করতে পারবেন। বাট সময় নিয়ে আসতে হবে, কারণ এটা হচ্ছে একটা বড় জায়গা, আপনাকে নিরিবিলি ঘুরতে হবে, বসতে হবে, গল্প করতে হবে। বাট এখানে অ্যাক্টিভিটিস করার মতো না। বাট বিষয়টা হচ্ছে এই জায়গায় সিনিক বিউটি এনজয় করা, সমুদ্রের পাড়ে বসে শীতল হাওয়াতে ন্যাচারাল এনভায়রনমেন্টটাকে আপনি এনজয় করবেন। জায়গাটা আসবেন এবং আপনারা বিকালটায় আসার চেষ্টা করবেন, তাহলে সানসেট দেখতে পারবেন এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে আপনি পাবেন। সবাইকে ধন্যবাদ এবং সেনজেনে আসার জন্য আমন্ত্রণ রইল।